আমরা বাংলা লেখার জন্য অভ্র, বিজয় বা আরও নতুন যে সফটওয়্যারগুলো বের হয়েছে এগুলো ইউজ করি, কিন্তু আমরা জানি না যে কোনটা সব থেকে ভালো কাজ করে এবং কোনটার ব্যবহার কীরকম। তো এই বিষয়টা A to Z আমরা শিখবো। যদি আপনার বাংলা দ্রুত লেখার ইচ্ছা থাকে বা আপনার যদি অভ্র শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারে যে অভ্রটা ডাউনলোড করে নিই। এখানে আমি অভ্র লিখলাম, জাস্ট অভ্রটা লিখলেই হবে। এখানে 2 নাম্বার যেটা, এটা হলো অভ্রর ওয়েবসাইট। এখান থেকে আপনি সরাসরি অভ্রটা ডাউনলোড করতে পারবেন এবং এটা খুবই অল্প, মানে লাইট ওয়েট আর কি, অল্প মেগাবাইটের ভিতরে আপনি এই অভ্রটা পেয়ে যাচ্ছেন। কিন্তু অন্য যে বাংলা টাইপিং সফটওয়্যার আছে সেগুলোর মেগাবাইট ও বেশি থাকে, একটু কম্পিউটারের জন্য ঝামেলা হয়ে যায়। ডাউনলোড হয়ে গেল, এটা কেটে দিলাম। এরপরে আমি দিস পিসিতে যাব, এখান থেকে আমি ডাউনলোডে যাব, এখানে অভ্র আছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে পপ আপ উইন্ডো আসবে, এরপরে ইয়েস দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সট 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 ইনস্টল, এতটুকুই কাজ, আর কিছু না। এরপরে ফিনিশ। আপনার অভ্রটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং শর্টকাট এখানে কিন্তু দেখা যাচ্ছে ডেস্কটপে। আমাদের এটা লাগবে না, এটা আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। যেহেতু শর্টকাট ডিলিট করেছি, এখানে সফটওয়্যার কিন্তু ডিলিট হয় নাই। তো এখন আপনি অভ্রটা পাবেন কোথায়? এই যে নিচে অ্যারোতে ক্লিক করবেন, মানে রাইট সাইডের অ্যারোতে ক্লিক করতে হবে, করার পরে এখানে অভ্রটা পাবেন। যদি অভ্রটা না আসে তাহলে প্রথমবার কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন, আর যদি আপনি রিস্টার্ট করতে না চান তাহলে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটা প্রেস করে এখানে অভ্র লিখবেন। তো অভ্র লেখার পরে অভ্র কিবোর্ড আসলে এখানে জাস্ট একটা ক্লিক করলে এই যে ওদের যে মানে পপ আপটা আসলো, এই পপ আপ যে স্ক্রিনের ইমেজটা আসলো, এই ইমেজটা আসার পরে আপনার অভ্রটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন কিন্তু অভ্রটা উপরে শো করতেছে। তো এখানে অনেক সময় দেখা যায় কি যে অভ্রটা এখানে ঝামেলা করতেছে, অনেকে মুভি দেখার সময় এখানে অভ্র থাকে বা অনেক সময় এটা দরকার হয় না। সেক্ষেত্রে আমরা যে এই যে এক্সিট বাটনে ক্লিক করব, এখানে জাম্প টু সিস্টেম ট্রেতে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে, এই যে দেখা যাচ্ছে এই উইন্ডোজের লোগোর মতো কিছুটা দেখতে, এইটা হলো অভ্র। এখানে ক্লিক করেন আপনি, সরি এই যে এটা ক্রস করে দিই, এই অ্যারোতে ক্লিক করলে এই যে অভ্র দেখা যাচ্ছে। তার মানে এইখানে থাকা মানে আমার অভ্রটা অ্যাক্টিভ আছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে অভ্রটা চলে আসবে উপরে। যখন আপনি টাইপ করবেন তখন এখানে ডাবল ক্লিক করলেন, আর যখন দরকার হচ্ছে না তখন এখান থেকে আপনি এক্সিট করলে কিন্তু অভ্রটা চলে যাবে। তখন আবার আপনাকে উইন্ডোজ থেকে অভ্র টাইপ করে নিয়ে আসতে হবে। তো অভ্র রানিং আছে, এই জন্য আমি অভ্রতে ক্লিক করছি, তাই এরকম আসছে, এটা রানিং আছে এই জন্য। তো এখন আমি এটা যদি জাম্প টু সিস্টেম ট্রেতে দিই তাহলে এখানে চলে আসবে। এখন অনেকে মনে করেন যে আপনার অভ্র অ্যাক্টিভ আছে কিন্তু চলতেছে না, এটার কারণ হলো এখান থেকে ডাবল ক্লিক করলে অভ্রটা চলে আসবে। এখন বাংলায় লিখতে হবে। তো বাংলায় লেখার জন্য আপনি ধরেন আমি এখান থেকে একটা নোটপ্যাড নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করি, এখানে আমি ফরম্যাট থেকে ফন্টটা একটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, দিয়ে আমি ওকে দিলাম। এখানে কিন্তু কোনো ফন্ট আমি সিলেক্ট করি নাই, জাস্ট এখান থেকে বাংলা, এই ইংলিশ এবং বাংলা ক্লিক করলে বাংলা আসবে এবং ইংলিশ আসবে। যখন বাংলা আসবে তখন বাংলা লিখতে পারবেন। তাহলে এখানে ফন্টের কিন্তু কিছুই আসতেছে না, জাস্ট এখানে যদি আমি আমার লিখি MAR আমার, তাহলে আমার চলে আসবে। তাহলে আপনি এভাবে কিন্তু লিখতে পারবেন, যে যেমন ধরেন আমি লিখছি যে আমার সোনার বাংলা। তো এটা কিন্তু খুব সহজে লেখা যায়, এবং আপনি যদি ইংরেজি টাইপে খুব দক্ষ হয়ে থাকেন বা আপনার ইংরেজি টাইপ স্পিড যদি বেশি থাকে তাহলে কিন্তু অভ্রটা আপনার জন্য খুবই ইজি। তো এটার জন্য কিবোর্ড আছে, আপনি এখানে জাস্ট একটা প্রেস করলে কিবোর্ডটা পেয়ে যাবেন। আপনি যদি এখানে জুমে ক্লিক করেন তাহলে জুম থেকে আপনি দেখতে পাবেন যে কোন অক্ষরগুলো ইংরেজি কি কি টাইপ করলে এখানে পাওয়া যায়, এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়াও গুগল করলেও আপনি পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়। আজকে অভ্র নিয়ে অনেক কথা বলে ফেললাম। আশা করি যারা টাইপিং রিলেটেড জব করতে চান তাদের জন্য কাজে লাগবে, আপনারা অভ্রটা শিখে ফেলতে পারেন।